নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ১৭ জনকে বাংলাদেশে পুশিংয়ের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বর্ডার গার্ড বাংলাদেশের তাৎক্ষণিক তৎপরতায় তাদের বাংলাদেশে প্রবেশের চেষ্টা ব্যর্থ হয়। বর্তমানে তারা দুই দেশের সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছে। এই ঘটনায় সীমান্ত এলাকায় বিজিবি ও বিএসএফ মুখোমুখি অবস্থান নিয়েছে। নওগাঁ জেলার পশ্চিম সীমান্তে সাপাহার উপজেলার চকচকির মাঠ থেকে পার্শ্ববর্তী ক্যাম্প হাপানিয়া থেকে আমি মোহাম্মদ ইসমাইল হোসেন বলছি। আজকে সকালে ভারতীয় ১৭ জন নাগরিককে বিএসএফ পুশ ইন করে দিলে বাংলাদেশ বিজিবি এটাকে তাদের নজরে আসলে তারা বাধা দেয়। এই বাধার পরিপ্রেক্ষিতে তাদের মধ্যস্থতার আলোচনা চলছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে ভারতের বিভিন্ন এলাকা থেকে আটক করে আনা ১৭ নারী, পুরুষ ও শিশুকে সাপাহার উপজেলার কলমুডাঙ্গা সীমান্তের ২৩৭ নম্বর মেইন পিলার সংলগ্ন চকচকির বিল লোহার ব্রিজ এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালায় বিএসএফ। পরে তারা বুড়ো ধান ক্ষেতের মধ্য দিয়ে প্রায় ৭ কিলোমিটার পথ হেঁটে শুক্রবার রাতে কলমুডাঙ্গা চৌমোহনী এলাকায় এসে অবস্থান নেয়। স্থানীয় লোকজন তাদের দেখতে পেয়ে কলমুডাঙ্গা বিজিবি ক্যাম্পে খবর দিলে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ১৭ জনকে আটক করে পরে তাদের সীমান্তের শূন্যরেখায় নিয়ে ভারতের ভূখণ্ডে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। তবে এ সময় বিএসএফের সদস্যরা ঘটনাস্থলে এসে পুশব্যাক প্রতিক্রিয়ায় বাধা দেয়। বিজিবি সূত্র জানায়, শুক্রবার সকাল ৮টার দিকে হাপানিয়া সীমান্তের ২৩৮ নম্বর মেইন পিলার দিয়ে ভারতের ৮৮ বিএসএফ পান্নছাড়া ক্যাম্পের সদস্যরা একই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালায়। খবর পেয়ে হাপানিয়া বিওপির বিজিবি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অনুপ্রবেশের বাধা দেয়। বর্তমানে শিশুসহ ১৭ জন ব্যক্তি সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সীমান্ত এলাকায় বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। কথা